ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর দেখো, খুব সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। পুরো হলুদ কালারের একটা ঢাকায় পরে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি এক দেওরের বিয়েতে। মানে আজকে হলুদ কুটা আছে, হলুদ কুটা জল ভরা, তো সেখানে নেমন্তন্ন আছে, যাচ্ছি ওখানে। আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি, আর ছোটো মেয়ে আর ছোটো মেয়ের বাবা গিয়েছে আর এক বিয়ের বাড়িতে। ওখানেও হলুদ কুটা জল ভরা হবে, তো ওরা ওখানে চলে গেল, আর আমি আর আমার বড় মেয়ে চলে যাচ্ছি আর এক বিয়ের বাড়ি। তো এদিকে দেখো, বড় মেয়েও রেডি হচ্ছে, ও হলুদ শাড়ি পরে নিয়েছে। আর আমার বিছানাটা দেখো, পুরো কসমেটিক্স দিয়ে কাপড় চোপড় দিয়ে একদম ভরে পড়ে আছে। তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে প্রায় 12:30। তো সারাদিন কি করব না করব সবটাই থাকবে আমার এই ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর বন্ধুরা দেখো, কালকে অনেক রাত অবধি মেহেন্দি পড়েছি, প্রায় 2টো বাজে, তখন অবধি আমার মেহেন্দি পড়া শেষ হয়নি। তো যাই হোক, আর প্রচুর ঘেমে গেছি। সাজলাম ঠিকই, কিন্তু দেখো ঘেমে একদম পুরো জল হয়ে গেছি, আর বাইরে এত রোদের তাপ, কিন্তু তবুও আনন্দ ছাড়া যাবে না। তো রেডি হয়ে গেলাম। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, আমি পুরো রেডি, দেখাও, আমাকে দেখা একটু। এই হলুদ রঙের এই ঢাকাইটা পরলাম রেড কালারের ব্লাউজ দিয়ে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর গরমে কি সাজবো, যে রোদের তাপ বাইরে। আর এই পার্সটা নিয়ে নিলাম। তাওয়াটাও গরম হয়ে গেছে। বন্ধুরা, যাওয়া যাক। এখানে একটু হাওয়া আছে, এই যে আমরা দুজনেই রেডি। আয়, তো আমি ডাকলাম। আচ্ছা আয়, এই দেখো ভালো লাগছে। চল, যখন কোথাও যাবো তখন একটাও টোটো থাকে না। ওই তো টোটোটাকে ধরো, দাঁড়া, চলে কি রোদ দেখ, পুরো কুচিটা পড়াই গেছে দেখি রে। জল ভরতে কখন কমপ্লিট হয়ে গেল? দেরি
হুম ওদিকটা নিচে, এদিকটা না, এটা নিচে তো। ভালো যেহেতু আসিনি তপবন, এটা বিন্নগর। যাওয়ার সময় হাঁটে যাবো বলে দিলাম। আচ্ছা আর টু এই পাশে চাপো না তোমরা সবাই, আরেকটু আর চাপো। খুব কষ্ট হচ্ছে না? কলসিওয়ালা যারা আছে চলে আসলো, কলসি যারা ওখানে আছে। কি তো বন্ধুরা এখন বাজে দুপুর 3:30। এতক্ষণ পর আসলাম বিয়ের বাড়ি থেকে। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো এত রোদের তাপ, বাপরে গরম, হ্যাঁ পুরো ঘেমে টেমে অস্থির, দেখো পুরো মুখটু ঘেমে গেছে। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে আসলাম 3:30 বাজে। এখন একটু ভালো করে স্নান করি, ঠান্ডা জল খাই, খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। আবার সন্ধ্যাবেলা যাওয়ার ব্যাপার আছে বরযাত্রী, আর বরযাত্রী যাব আমরা মালদা। তো কটার সময় যাব, কি করব না করব সবটাই থাকবে এই ভিডিওতে আমার। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে কিছুক্ষণের জন্য টাটা, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিই, পরে আবার আসছি। আর ছোটো মেয়ে যে বিয়ের বাড়িতে আছে সেখানেও গিয়েছিলাম, পাত্রীর সঙ্গে দেখা করে আসলাম। ছোটো মেয়েকে বললাম চল একটু বাড়ি থেকে ঘুমোবি, ও আসলো না, ও বললো ওর বাবার সঙ্গে পরে আসবে। তো আমি বললাম ঠিক আছে, আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করি, তুই আয়, তোকে তারপরে একটু ঘুম পাড়াবো। তো ঠিক আছে চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পরে সন্ধ্যা আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমাদের বরযাত্রী যাওয়ারও ইনভাইট আছে। তো দেখো রেডি হয়ে গিয়েছি, একটা সুন্দর সিফনের শাড়ি পরে নিয়েছি, হালকা কালারই পরলাম আর হালকাই পরলাম, কারণ গরম অত্যধিক বেশি, পারা যাচ্ছে না। আর সাজগোজও একদম সিম্পল করলাম। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, তো এখন সবাই মিলে যাব। সবাই মিলে বলতে আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি, ছোটো মেয়ে আর ওর বাবা যাবে আমাদের বাড়ির পাশে এক বিয়ের বাড়িতে। তো চলো যাই, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, চলো সঙ্গে থাকো। আর ছোটো মেয়েকেও দেখো রেডি করিয়ে দিলাম, ও যাবে এখন বিয়ের বাড়িতে। আর বড় মেয়ে একটা লং গাউন পরে নিল, কারণ ছোটো মেয়েকে যদি রেডি না করিয়ে দিয়ে যায় তাহলে ও একা রেডি হতে পারবে না। তো খুব তাড়াহুড়ার মধ্যে আছি বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, চলো পরে আসছি।
অন্ধকার, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, অন্ধকার তো। হ্যাঁ বন্ধ করো। তো আমরা এতক্ষণে এসে পৌঁছালাম বিয়ের বাড়ি, অনেকটাই জার্নিং হলো, এখন বাজে প্রায় রাত্রি 10:30টার কাছাকাছি। তো বন্ধুরা চলো বিয়ের বাড়ি যাওয়া যাক, ওখানে কি করব না করব সবটাই তোমরা দেখতে পারবে আমাদের এই ভিডিওতে। তো চলো সঙ্গে থাকো, পরে আসি। ভালো গাড়িতে বসছো। বাবা পাথর পড়ে। থাক থাক আসছি। ভয়ানক ব্যাপার। রিসেপশনও পাবো না আর কালকেও সাজানো হয়ে যাবে, ঠিক আছে? আমরা বাইরে আছি। ভাইয়ের গলা শুকায় গেছে। তুমি হচ্ছে খাওয়া দাওয়া করো। তো বন্ধুরা অনেকটাই রাত হলো, এখন বিয়ের বাড়ি থেকে আমরা ফিরছি বাড়ি, আর এখন বাজে রাত্রি 2টো, আমরা দিলাম রওনা। আর রাতের পরিবেশটা এত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে আর শেয়ার না করে পারলাম না বন্ধুরা। দেখো এত সুন্দর ফাঁকা, চারিদিকটা এত সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, বিয়ের বাড়িতে সবাই মোটামুটি আনন্দ ভালোই করলাম, প্রচুর গরমের মধ্যেও আনন্দ হলো। তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজ এ পর্যন্ত, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট বন্ধুরা।